তারা হচ্ছে বিজয় দিয়ে কাজ করবেন। আর যাদের অভ্র বিজয় দুইটার একটাও নেই, তারা চাইলে অভ্র দিয়ে কাজ করতে পারেন। সো অভ্রের জন্য আপনি সিম্পলি অভ্র কিবোর্ড ডাউনলোডে চলে যাবেন এন্ড এখান থেকে দেখেন এদের যে ওয়েবসাইট আছে, অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমরা যদি একটু হেল্প এন্ড সাপোর্ট ডকুমেন্টেশনের ভিতরে আসি, এই জায়গাতে হচ্ছে বাংলা টাইপিং উইথ অভ্র ফোনেটিক্স। সো বাংলা টাইপিং করার জন্য যেই যেই বিষয়গুলো লাগবে, যেমন যুক্তাক্ষর বা সিঙ্গেল অক্ষর টক্ষর যা যা আছে সবকিছুই এই পিডিএফটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এবং এই যে লেআউটটা, এই লেআউটটা অলরেডি কিবোর্ডের মধ্যে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে এই লেআউটটাও দেখে নিতে পারেন। ঠিক আছে, এই দুইটা সেম লেআউট, চাইলে এই জিনিসটা হচ্ছে সামনের উপর রেখে আপনি কাজ করতে পারবেন, অথবা এই যে পিডিএফটা আছে এটা প্রিন্ট করে নিয়ে মোটামুটি একটু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ও লিংক ঠিক আছে দিলাম, পিডিএফ এর লিংকটা দিয়ে দিলাম। আপনাকে সার্চ করে বের করে খুঁজতে তো কষ্ট হয়। আচ্ছা, পিডিএফ এর লিংক দিলাম, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন। সো আমার অলরেডি অভ্র কিবোর্ড ইনস্টল করা আছে, আমার আপাতত লাগতেছে না। এন্ড এরপরে আর যে জিনিসটা দরকার হয়, ইংলিশের মতো বাংলা ফন্ট দরকার হয়। সো বাংলা ফন্টের জন্য আমরা দুইটা বাংলা ফন্ট ডিরেক্টরি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ফন্ট বিডি, আর আরেকটা আছে আপনারা জানেন অলরেডি লিপিঘর। লিপিঘর। সো এই দুইটা ওয়েবসাইট বা বাংলা ফন্ট ডিরেক্টরি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোডের জন্য বা বাংলা পোস্টার ডিজাইনের জন্য। এন্ড এর বাইরে আমার কাছে ব্যক্তিগতভাবে আরো বেশ কিছু বাংলা ফন্টের কালেকশন আছে, সেই জিনিসগুলো আমি দিয়ে দিব, সময় হইলেই আপনাদেরকে দিয়ে দিব। সো সেই সময় অপেক্ষা করতে হবে, কবে আসবে সেই শুভক্ষণ সবাই পেয়ে যাবেন। অলরাইট, সো এখান থেকে আমরা ফন্টে আসবো। এখান থেকে দেখেন ফ্রি ফন্টে যে ইয়াটা আছে, ট্যাব মেনুটা আছে, ফ্রি ফন্টে চলে আসবো। এন্ড ফ্রি ফন্ট থেকে এখানে দেখেন যেই ফন্টটা দেখতে আপনার কাছে ভালো লাগে, যেটা চেহারা সুন্দর, আপনি ওই ফন্টটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এর ভিতরে অলমোস্ট সবগুলোই আমার ডাউনলোড করা আছে, যেগুলো দেখতে শুনতে ভালো, ভালো জিনিস ছাড়া আমার নজরে পড়ে না। ওকে, সো এখান থেকে চয়ন তিস্তা, এই ফন্টটা দেখেন একটু স্টাইলিশ লাগতেছে। সো ফন্ট ডাউনলোড করার আগে দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে এই ফন্টটা এখানে ইউনিকোড এবং ANSI দুইটা ভার্সন আছে কিনা। সো এখন বলেন ইউনিকোড এবং ANSI ভার্সন জিনিসটা কি। সো আপনি যখন অভ্র কিবোর্ডটা ইনস্টল করলেন, অভ্র কিবোর্ড ইনস্টল করার পরে অভ্রতে দুইটা মোড আছে, একটা হচ্ছে ইউনিকোড মোড আর একটা হচ্ছে ANSI, যেটা হচ্ছে বিজয়ের আরেকটা ইয়া বলা যায় কি, আরেকটা রূপ বা আরেকটা ভার্সন। সো আমরা অভ্র কিবোর্ডের এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে দেখেন নিচে অপশন আছে, অপশনে আসার পরে আমরা যাবো এখান থেকে গ্লোবাল আউটপুট। গ্লোবাল আউটপুট থেকে দেখেন দুইটা আউটপুট আছে, যে আমরা অভ্র কিবোর্ডটাকে কিভাবে ব্যবহার করব। একটা হচ্ছে ইউনিকোড আকারে আর একটা হচ্ছে এনসি আকারে। সো এনসি অথবা ইউনিকোড যে কোনো আকারে ব্যবহার করতে পারি। তো এখানে পার্থক্য হলো, ইউনিকোডে আমরা যখন আমরা সফটওয়্যার বাদে, যেমন ওয়েব ব্রাউজারে কমেন্ট করব, পোস্ট লিখবো বা কারোর সাথে চ্যাট করব, এই ধরনের যে কাজগুলো আছে সেটার জন্য আমাদের ইউনিকোড মোডটা সিলেক্ট রাখতে হবে। সো আপনি যদি এনসি মোড সিলেক্ট রাখেন এবং চান ফেসবুকে বাংলা একটা পোস্ট লিখবেন, সেটা লিখতে পারবেন না। যদি আপনি সফটওয়্যারে ফটোশপ বা ইলাস্ট্রেটরে লিখতে চান, ইউনিকোড মোড সিলেক্ট থাকে, সেক্ষেত্রে আপনার লেখা হবে ফন্ট ভেঙে যেতে পারে, সম্ভাবনা আছে। সো আমরা ক্লিয়ারলি বোঝার জন্য দুইটা অপশনকে দুই জায়গাতে আমরা ব্যবহার করব। প্রথম যেটা আছে ইউনিকোড, এটা শুধুমাত্র ওয়েব ভার্সনে লেখালেখির জন্য, এবং এনসি যেটা আছে এটা শুধুমাত্র সফটওয়্যারে লেখার জন্য। এমন না যে ইউনিকোডে সফটওয়্যারে লেখা যায় না, পুরো বিষয়টা আমি ক্লিয়ার বলছি। তবে আমি ব্যক্তিগতভাবে সফটওয়্যারে লেখার জন্য এনসি মোডটা ব্যবহার করি। অ্যাপ্লাই দেন ওকে। সো সহজে মোডটা সুইং করার জন্য সেটিংস থেকে এখানে দেখেন আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ এনসি। সো যখন যেখানে লিখবেন জাস্ট এই জিনিসটা চেঞ্জ করে নেবেন, এখান থেকে চেঞ্জ করে নিলে আপনি লিখতে পারবেন। এখানে আছে হচ্ছে বাংলা এবং ইংলিশ কিবোর্ড, জাস্ট এখানে ক্লিক করলেই সেটিং হয়ে যায়, অথবা এর শর্টকাট আছে হচ্ছে F12 চাপ দিলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, কখন বাংলা লিখতেছেন কখন হচ্ছে ইংলিশ লিখতেছেন। ঠিক আছে, বুঝতে পারছেন এই জিনিসটুকু আপনারা? কিবোর্ডের সেটিংস, কিবোর্ডের সেটিংস, এনসি এবং ইউনিকোড, এইগুলোর পার্থক্য ক্লিয়ার বুঝতে পারছেন?
আগে আগে যদি জানে থাকেন তাহলে খুবই ভালো, আগে না জানলে থাকলে এখন বলেন বুঝছেন কিনা। সো এই বিরতিতে আমি একটু সিঙ্গারা খেয়ে নেই। দুজন বুঝছে, আর কেউ বুঝে নাই। টাইপোগ্রাফি আমরা বানাবো, সমস্যা নাই। বই প্রথম দিকে দেখছিলাম তো মনে হয়, ওই যে নাটক কম করো প্রিয়, মনে আছে না? টাইপোগ্রাফি দেখছিলাম। আচ্ছা, এটা গেল লিপিঘর। এরপরে হচ্ছে ফন্ট বিডি। ফন্ট বিডিতেও সেম, আপনি এখান থেকে আসবেন হচ্ছে ফ্রি ফন্টে। ফ্রি ফন্টে আসার পরে এখান থেকে যেই জিনিসটা আপনার ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার আগে অবশ্যই অ্যানসি এবং ইউনিকোড খেয়াল করবেন। ডাউনলোডসে আসেন, আসার পরে এই ফন্টটা বানাইছে এই আমাদের এই আপা। এই আপার নাম হচ্ছে সুসায়না সর্দার। এই লোক হচ্ছে ফন্ট বানাইছে, দুইটা স্টাইলের ফন্ট। কবে বানাইছে দেখেন। আর এই ফন্টটা ডাউনলোড হয়েছে মোটামুটি 3,18,847 বার। ঠিক আছে? সো আপনারা যদি চান এই ধরনের ফন্ট বানায় বিক্রি করতে, তাও করতে পারেন। এখানে হচ্ছে আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এখানে বলছে হচ্ছে ফ্রি ফন্টের জন্য আমরা ইয়া করবো কিনা, যে ডোনেশন দিব কিনা, কোনো প্রকার কোনো ডোনেশন দিব কিনা। সো আমরা এখানে কোনো ডোনেশন দিব না, আমি আগ্রহী না, এবং এখান থেকে ডাউনলোড হয়ে যাবে সরাসরি। ওকে, করতে হবে যেরকম ভাবে আমরা হচ্ছে ইংলিশ ফন্ট ইনস্টল করছিলাম। আমার সাইটের লিংক, ওকে আপনারা সো ইংলিশ ফন্ট যেরকম ইনস্টল করছিলাম সিমিলার ওয়েতে আমরা এখান থেকে বাংলা ফন্ট ইনস্টল করব। স্টেটারে হচ্ছে আনজিপ করতে হবে এখান থেকে, এক্সট্রাক্ট অল। তারপরে এর ভিতরে দেখেন কয়েকটা ভার্সন আছে, এনসি ভার্সন 1, ভার্সন 2 আর হচ্ছে ইউনিকোড। সো এই ভার্সনগুলো হচ্ছে কি, যে ভার্সন 1 যেটা, এটা হচ্ছে বিজয় 2003 এর। আর ভার্সন 2 যেটা, এটা হচ্ছে বিজয় 52, এন্ড ইউনিকোডটা তো ইউনিকোড। সো আমরা যেহেতু সফটওয়্যারে লিখবো, ইউনিকোডটা ইনস্টল না দিলেও সমস্যা নাই, শুধুমাত্র এনসি ভার্সন যেটা আছে এটা ইনস্টল দিব, যে কোনো একটা। দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক, এন্ড এখান থেকে হচ্ছে ইনস্টল কই, এই ইনস্টল ফর অল ইউজার, অথবা ডাবল ক্লিক করে ওপেন করে ইনস্টল করে দিবেন। আচ্ছা, এখান থেকে যে একটা ডাউনলোড করার নাম হচ্ছে, ফন্টের নাম কি, চয়না তিস্তা। আচ্ছা, এবার চলে আসেন সফটওয়্যারে। আসার পর আমরা এখান থেকে অবশ্যই এটাকে এনসি সিলেক্ট রাখবো। বাংলা পোস্টার মূলত কিসের জন্য বা কি কি কাজে লেগে থাকে সাধারণত? একা একা কি খাচ্ছেন আজকে? মনে রে সিঙ্গারা খাচ্ছি, রাত দুপুর সময় এখন খাওয়ার কি আছে, বিকালের নাস্তা করতেছি এখন। আচ্ছা, নতুন পেজ নিয়ে আমরা এখান থেকে নাম দিলাম হচ্ছে বাংলা পোস্ট ডিজাইন, সাইজ দিব হচ্ছে 1500। আচ্ছা, বাংলা পোস্টগুলো সাধারণত বেশি বেশি ব্যবহার হয়ে থাকে হচ্ছে আমাদের যে সিজনাল যে প্রোডাক্টগুলো আছে, যেমন ফ্রুটস বা ফল, মশলা বা আদার্স যা যা আছে, ওই জিনিসগুলোতে বেশিরভাগ সিজনাল বাংলা পোস্ট ডিজাইন হয়ে থাকে বা বাংলা পোস্ট ব্যবহার হয়ে থাকে। এর পাশাপাশি পলিটিক্যাল যে ব্যানারগুলো থাকে, আপনারা নিজেরা ফন্ট বানাবেন কিভাবে? নিজেরা ফন্ট বানাবেন হচ্ছে সুন্দর করে ফন্টের ডিজাইন করবেন, ডিজাইন করার পরে ওইটা হচ্ছে কোডিং করতে হবে বা ডিকোড করতে হবে, যেটা ডিজাইন টু ফন্ট। সো ডিকোড করার সিস্টেমটা যারা ডেভেলপার আছে তারা করে, ফন্ট ডেভেলপার যারা আছে ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। ডিজাইন পারে না আবার ফন্ট বানাবে। সো আমরা যদি একটু বাংলা ডিজাইনগুলো দেখে আসি, যে বাংলা পলিটিক্যাল ব্যানার ডিজাইন, আইসেন না, সত্যি কথাই তো করছে, আপনারা ডিজাইনই করেন না, ফন্ট বানা কি করবেন আপনারা? দেখেন, সো বাংলা পলিটিক্যাল ব্যানার যেগুলো আছে, এখানে দেখেন একটা ব্যানারের মধ্যে অনেক ধরনের স্টাইলিশ ফন্ট ব্যবহার করা আছে। সো সামনে কি আসতেছে, এখন হচ্ছে কি মাস, জুলাই। ওকে, জুলাই মাসের অনেক ব্যানার আছে, ঠিক আছে? সো জুলাই মাসের অনেক ব্যানার আছে, আপনারা চাইলে গত জুলাই মাসের অনেক ধরনের ব্যানার আছে। সো এই জিনিসগুলা, এই যে একটা টাইপোগ্রাফি টাইপের ব্যানার বা পোস্টার বলি, যাই বলি, ঠিক আছে?
তো এই জিনিসগুলো হচ্ছে ফ্রি পিকে সেল করা যায়, বা আমাদের যে অ্যাডোবি স্টকেও কিন্তু বাংলা সেল করা যায়। কিন্তু এখানে কিছু কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা হচ্ছে স্পেসিফিকলি যখন কোনো একটা অকেশন থাকে, এক কথায় হচ্ছে বাংলা যে দিবসগুলো আছে, শুধুমাত্র ওই দিবস রিলেটেড কোনো টাইপোগ্রাফি পোস্ট বা আদার্স জিনিস আমরা হচ্ছে বাংলা শেয়ার করতে পারবো শুধুমাত্র এসে স্টক সাইটে। তাছাড়া বাংলা ব্যানারগুলো যেমন আমাদের লোকাল পলিটিকগুলো, এইগুলো আমরা শেয়ার করতে পারবো না। তো বেশিরভাগ এই ধরনের ব্যানার ডিজাইন করা হয় হচ্ছে আপনার ফটোশপে। চাইলে আমরা ইলাস্ট্রেটরও করতে পারি। মনে করেন যে আরে আমার নিজের একটা ব্যানার বানানো ছিল, সে ব্যানারটা দেখি, বাংলা একটা মজাদার একটা ব্যানার ছিল, সেটা পাইলে বেশি ভালো লাগবে। দেখি তো, না পাবো না, না যাক। সো এই ধরনের একটা ব্যানার আমরা একটু বানাই দেখি কেমন লাগে, অথবা কোন একটা প্রোডাক্টের জন্য বানাইতে পারি। ফটো কার্ড বানার কালার কম্বিনেশন তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে জাস্ট স্যাম্পল হিসাবে এখানে রেখে দেন। আসলে আমরা এখানে যেহেতু নিচ্ছি স্কোয়ার সাইজের নিচ্ছি, তো এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে ওটা সবার লাস্টে বানাবো আমরা। বাকি যেমন ছবি টবি দেওয়া আছে, এই ছবিগুলো আমরা এখানে বসাই দিতে পারি। সো পুরো পলিটিক্যাল ব্যানারই হচ্ছে আমরা বানাবো আমাদের ই লার্নিং এর ব্যানার, মানে এই থিম, এইভাবে আমরা জিনিসগুলো দিব। ফটো কার্ড, ফটো কার্ডের কালার কম্বিনেশন আপনি নরমালি দিতে পারেন। এখানে হচ্ছে আমরা আমাদের যে ছবি আছে ওইগুলা ছবি টবি ব্যবহার করতে পারি। আমার ছবি যে পলিটিক্যাল, ওকে, আমার ছবি তো নাই। আমার দাঁড়ান, আমার একটা ছবি একটু খুঁজে নিতে, নেতা নেতা একটা ভাব না আসলে হবে না, তো ফিল নাই ভিতরে। আপনাদের কারোর একটা ছবি দেন, ওইটা বসাই দিই। আছে নাকি কারোর? ঠিক আছে, আপনারা কারোর ছবি থাকলে সেগুলো দেন। আচ্ছা, আপাতত লিখি এখন। টাইপ টুল নেন, টাইপ টুলে আসার পর এখান থেকে লিখবো আমরা হচ্ছে শহীদদের স্মরণে গণতন্ত্রের প্রত্যয়ে এক ঐক্যবদ্ধ। আমরা এগুলো লিখবো না, আমরা এখানে লিখবো হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা বিষয়, ফ্রিল্যান্সিং করুন, জীবন গড়ুন, এই ধরনের কিছু একটা আমরা লিখি, মনে করেন একটা স্লোগান। সো আপনি টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে যেই চয়ন তিস্তা যে ফন্টটা সিলেক্ট করছিলাম, ডাউনলোড করছিলাম, ওই ফন্টটা না ইয়ে করেন, চয়ন। আচ্ছা, লিপি ঘরের একটা ফন্ট ছিল, এখান থেকে দেখেন তো লিপি ঘরে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো এখানে আছে। এখান থেকে হচ্ছে চয়ন তিস্তা, চয়ন তিস্তা একটু খুঁজতে হবে। এই দেখেন হাসিনা, শেখ হাসিনা ফন্ট আছে, বুঝছেন? এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, যে কোনো একটা ব্যবহার করি, চারুলতা। এখানে হচ্ছে আমরা নর্মালি ইয়ে করে দিলাম, F12 দিয়ে বাংলা সেট আপ করলাম, ফ্রিল্যান্সিং। আচ্ছা, টাইপ করতে হবে কিন্তু বাংলিশে। আপনারা যেরকম হচ্ছে বাংলা টাইপ করেন এরকম বাংলিশে টাইপ করতে হবে, অগ্রতি যেরকম ফ্রিল্যান্সিং করুন ভবিষ্যৎ ভবিষ্যৎ গড়ুন। ঠিক আছে, সো আমার লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, যে কারণে আমি আন্দাজে লিখলেও সঠিক হয়ে যায়। সেই দুইটারে আমরা আলাদাভাবে ইয়া করব, জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে দুইটা লাইনে এখানে হচ্ছে নিয়ে নিলাম। এটাকে আলাদাভাবে সাজাবো, ঠিক আছে, সাজাবো পরে। ওকে, তারপরে এখানে দেন হচ্ছে এআই প্রজেক্টের যেটা আছে, কৃত্রিম, কৃত্রিম বানান কি?
কৃত্রিম, এরকম মনে হয়। আচ্ছা, পরে চেক করতেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা শিখে আয় করুন। কৃত্রিম না, এটা ভুল হয়েছে যদিও, ডোন্ট মাইন্ড, ভুল হোক, সমস্যা নেই। শিখে আয় করুন। আচ্ছা, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার হচ্ছে আমাদের শুরু হবে কবে? জুলাই আগস্ট ক্লাস শুরু। আমি পুরো যতটুকু জিনিসপত্র রাখবো সবগুলো আলাদা আলাদাভাবে লিখে নিচ্ছি, ঠিক আছে? ক্লাস শুরু 2 আগস্ট 2026। আচ্ছা, এবার হচ্ছে আসেন ফ্যাসিলিটিস। কি কি ফ্যাসিলিটিস আছে? 6 ঘন্টা ক্লাস, 6 ও শিট 6 ঘন্টা ক্লাস, তারপরে হচ্ছে খাবার ও নাস্তা, এবং হচ্ছে 200 টাকা ভাতা, যাতায়াত ভাতা। ওকে, সো এইগুলো জিনিসপত্র আমাদের লাগবে, এবং এর পাশাপাশি আছে আরেকজনের নাম দিতে পারি আমরা, হচ্ছে প্রশিক্ষক। মনে করেন আমার নামই দিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড। ওকে, এই পর্যন্ত হলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন সবগুলোর বাইরে রাখেন, রাখার পরে এখন সাজান, আপনি কিভাবে কিভাবে সাজাবেন। সো আমাদের মেইন জিনিস হচ্ছে এই তিনটা, ফ্রিল্যান্সিং করুন, ভবিষ্যৎ গড়ুন, এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? সো এখানে ফ্রিল্যান্সিং করুন, ভবিষ্যৎ গড়ুন, এগুলার হচ্ছে আমরা একটু আলাদা আলাদা স্টাইলিশ ফন্ট দিয়ে দিয়ে করবো। এই জায়গাতে কিছু কিছু জিনিস আমাদের ফোকাসে রাখতে হবে, যেমন ফ্রিল্যান্সিং এবং ভবিষ্যৎ, এই দুইটা শব্দ থাকবে একটু বেশি ফোকাসে। সো বেশি ফোকাসে রাখতে হলে সেইগুলোকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, অথবা অন্যভাবে একটু প্রেজেন্টেশন করতে পারি, ঠিক আছে? আমি আপাতত ভবিষ্যৎটারে হচ্ছে একটু বড় করে দিব, কারণ আমাদের সবারই ভবিষ্যৎ একটু বড় হোক, উজ্জ্বল হোক, সেটাই চাই। ভবিষ্যৎ গরুণ শব্দটা ছোট থাকবে, এন্ড পুরো ডিজাইনটাই হবে কিন্তু সাদা কালো, কালার করবেন সবার লাস্টে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং শব্দটা এখানে ব্যবহার করেন, এন্ড ফ্রিল্যান্সিং করুন, ভবিষ্যৎ গরুণ। ভবিষ্যৎটা ভালো থাকবে, এন্ড ফ্রিল্যান্সিং এর হচ্ছে এই জায়গাটারে আমরা একটু কভার করব অন্য একটা। আমি পুরো ডিজাইনটা আমার ইচ্ছা মতো করবো, হ্যাঁ, এখানে কোনো প্রকার কোনো। আচ্ছা, ভবিষ্যতের ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে LI লিপিঘর থেকে ডাউনলোড করা যতগুলো ফন্ট আছে সবগুলোই এখান থেকে দেখতে পাবো। LI লিখে সার্চ করলেই ভবিষ্যতের যে ফন্টটা ভালো লাগে, যেটা দেখতে পছন্দ হয় সেই রকম। ভবিষ্যৎ বানানো কি ভুল হয়েছে? কেমন যেন অচেনা অচেনা লাগতেছে, ভবিষ্যৎ। ভুল হলে ভবিষ্যৎ পাবে। এটা হচ্ছে মেইন স্লোগান। পুরো জিনিসটা যখন কম্বিনেশন করা হয়ে গেল, এবার এটা আপাতত গ্রুপ করে রাখি, ঠিক আছে? সো এটারে চাইলে আমরা হচ্ছে একদম মেইন স্লোগান হিসাবে এক সাইডে এখানে রাখতে পারি, ঠিক আছে? এই জায়গা থেকে এটারে করব কৃত্রিম বুদ্ধিমত্তা শিখে আয় করুন, এই জিনিসটা হচ্ছে আমাদের ইয়ে থাকবে, কাইন্ড অফ লোগোর মতো এখানে থাকবে। এই পাশে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করব আমরা,
একটা শেপ নেন, শেপের ভিতরে এখানে আমরা এই লার্নিং এর লোগোটা ব্যবহার করব। আচ্ছা, আর এগুলো হচ্ছে ফিচার, খাবার নাস্তা 6 ঘন্টা ক্লাস, সরি ক্লাসটা লেখা হয়নি। এই জায়গাতে লিখবো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন 6 ঘন্টা ক্লাস। এগুলো হচ্ছে ফিচার, আপনি আপনার সুবিধা মতো সাজাই নেবেন, যে ফিচার গুলা কোথায় কিভাবে সাজাইলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেন হচ্ছে 2 বেলা খাবার ও নাস্তা, ঠিক আছে। তো 3টা ফিচারে আপনি আলাদা আলাদা ভাবে এখানে সাজায় নেন, এগুলো ছোট ছোট করেন। মোটামুটি একটা এমন ভাবে জিনিসটাকে সেট আপ করতে হবে তিনটার মধ্যে দূরত্ব সেম রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সেন্টারে আমরা বসাই দিলাম, ঠিক আছে। সো এটা সেন্টারে দেওয়ার পরে এখন এই সবগুলো মিলে থাকবে আমাদের একটা গ্রুপ। হুটহাট কোনো পরিকল্পনা ছাড়া একটা ডিজাইন করতে আসলে প্যারা লাগে আমার। স্ট্রোকটা একটু বাড়াই দিই 5 পিক্সেল, উপরের স্ট্রোকের এই ফন্ট সাইজটা ডিলিট করে দেই, দেখে হচ্ছে নিচের সেটা ডিলিট করে দিলাম। মোটামুটি একটা কভার হয়েছে। এখন এইগুলার একটু ইয়া করে দিই, একটু মোটা করে 2টা কর্নারে একটু রাউন্ড করে দেবো, এখান থেকে জাস্ট ক্যাপটাকে রাউন্ড করে দিব, তাহলে মোটামুটি একটা ভাব চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে এই যে নিচে যে ফিচার গুলো লেখা হয়েছে, এই ফিচারের মাঝখানে মাঝখানে চাইলে একটা করে আমরা দাড়ি দিয়ে দিতে পারি, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে, অথবা এই গ্রুপের মধ্যে এখান থেকে আমরা একটা করে মাঝখান বরাবর এরকম ডিভাইডার যেটাকে বলে, ডিভাইডার দিয়ে দিলাম। এরপরে আর কি কি থাকলো আমাদের, এখানে হচ্ছে 200 টাকা যাতায়াত ভাতা, এটাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। 200 টাকা যাতায়াত ভাতা, এটাকে হাইলাইট করব, যেন এটা যেহেতু কয়েকটা ফিচারের মধ্যে একটা জিনিস, এখান থেকে আমরা এরকম একটা ফন্ট নিয়ে নিই। এখানে দিব হচ্ছে প্রতিদিন, আগে সবাই টাকা হিসাব করবে, প্রতিদিন 200 টাকা যাতায়াত ভাতা, তাহলে মাসে যদি 30 দিন হয়, 25 দিন হয়, তাহলে ওদিক 25, 25 দুগুণে 5,000, আর ওদিকে 5,000, ও 10,000, এই হিসাবটা সবার মাথায় আগে আসে, ঠিক আছে। একদম পারফেক্টলি আগে 10,000 হিসাব করে, তারপরে কিছু কিছু লোক আছে যে 2 মাস পরে এই 10,000 টাকা দিয়ে কি কিনবো সেটাও হিসাব করা হয়ে যায়,
মানে এমন কোনো ইন্টেনশন থাকে না যে আমরা যে 2 মাস কাজ শিখতেছি, 3 মাস কাজ শিখতেছি, এই কাজগুলো শিখে কিভাবে কিভাবে আর্নিং করা যায়, কিভাবে কিভাবে কি কাজে লাগাবো, সেই চিন্তা ভাবনা মোটামুটি আমি দেখছি 90% স্টুডেন্টের ভিতরেই থাকে না। এদের চিন্তা 15,000 টাকা দিয়ে কি কি কিনবো, 3 মাস পর পাবো, আবার 2 মাস পরে শুরু হবে। ঠিক আছে, মেইন টার্গেট মনে হয় যেন ওদের সফলতা, আর্নিং এর সফলতাই ওইটা। সবচেয়ে বেশি লাভবান হয়েছে যারা ঈদের আগে কোর্স শেষ করছে, তারা মোটামুটি যে শপিংটা করতে পারছে। ঠিক আছে, অনেকেই তো আবার মানুষের গিফটও দিছে। ঠিক আছে, মানুষ বলতে তার নিজের মানুষদের, সমস্যা নেই তো, ফাও টাকা, ইনকামের টাকা। ওকে, তো এটা আমরা এই সাইডে আপাতত রাখি, এখানে কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখলাম, অথবা এটাতে পরে বসে। এখানে হচ্ছে লোগো দিবেন। এই দেখো তো কিটা আসলো, রিজবি, রিজবি গেটে দেখো তো কিটা। আর নিচে যে ইয়াটা আছে, ফন্ট সরি শেপটা আছে, এই শেপটা আমরা পেন টুল দিয়ে ড্র করে নিতে পারি। ঠিক আছে, সো এখানে হচ্ছে একটা শেপ ড্র করব। ওকে, সো এখানে একটা শেপ ড্র করব, এবং এইরকম ভাবে চাইলে আরো একটু কালারাইজ করে অন্য একটা শেপ করতে পারি। এখানে দিয়ে দেব হচ্ছে আমরা ভর্তির জন্য ঠিকানা বা প্রশিক্ষকের যে ইয়েটা আছে। ওকে, Recording stopped. নিচে শেপটারে যেহেতু এই লাইনিং এর কালার হচ্ছে সবুজ, আমরা মোটামুটি সবুজ এন্ড যে আমাদের যে কালারটা আছে সেই কালার দিয়ে মোটামুটি ইয়ে করব, কমপ্লিট করার চেষ্টা করব। এন্ড এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আমরা। ব্যানারে বা বাংলা ব্যানার বা প্রিন্টিং ব্যানারে সাধারণত অ্যাবস্ট্রাক্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেইগুলো ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা সার্চ করতে পারি হচ্ছে গ্রিন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, গ্রিন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে অনেক ধরনের গ্রিন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, যেইগুলা হচ্ছে একদমই মিনিমাল। ঠিক আছে, মিনিমাল বা আদার্স একটু অন্যান্য ইয়া আছে, হালকা টাইপের আপনার ডিজাইনের সাথে যাবে, বা আপনার যে ইয়া থাকে, লোগো থাকে বা কোম্পানি ব্র্যান্ডিং এর সাথে যাবে, এই ধরনের একটা ব্যবহার করার চেষ্টা করবেন। চাইলে আপনারা এগুলো তো বানায়ও নিতে পারেন, মনে হয় আপনাদের এগুলো বানানো শেখানো হয়েছে, আপনারা এগুলো খুব সহজে বানাইতে পারেন। সো নিজেদের বানানো জিনিসও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, একটু ঘুরাই দিই, মাথাটা ওই মাথায় দিয়ে দিই, রিফ্লেক্ট। এই জায়গাতে লোগো ব্যবহার করব, লোগোর জন্য আমরা এখানে সাদা স্পেস নিয়ে রাখলাম, সাদা স্পেসে লোগো দিব। এটা হচ্ছে আমাদের মনে করেন যে স্লোগান টাইপের কিছু একটা, স্লোগান টাইপের কিছু থাকবে। নিচের কালারটা আমরা হচ্ছে এই যে আমাদের লোগোটার একটা কালার আছে, সেটা হচ্ছে নেভি ব্লু টাইপের, এই কালারটা ব্যবহার করি। পুরোটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এন্ড সবগুলো আমরা লেফট অ্যালাইন করে ফেলবো। ঠিক আছে, সো ইনফরমেশন যা যা আছে সবগুলো আমরা এখানে বাম পাশে লেফট অ্যালাইন করে ফেলি, এই বরাবর লোগোটা যেখানে থাকবে। এই পাশে হচ্ছে আমরা একটা ছবি ব্যবহার করব, আপনাদের কারোর ছবি মনে হয় দিয়েছিলেন জন্য ভদ্রলোকের ছবি পাইছি, খুবই চমৎকার একজন ভদ্রলোক। এনারে হচ্ছে উল্টাই দিই, রিফ্লেক্ট ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম উল্টো দিকে। ঠিক আছে,
উল্টো দিকে দিয়ে এখন এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে, এই জায়গা থেকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, এখান থেকে যদি আমরা স্ক্রিন করে দিই, আয় হায় উনি সহ আউট হয়ে গায়েব হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে হবে। রিমুভ বিজি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি, অথবা ফটোশপে আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। স্যার আমরা তো ফটোশপ শিখি নাই, ঠিক আছে। এখান থেকে আমরা আপাতত ফটোশপ শেখার আগ পর্যন্ত রিমুভ বিজি দিয়ে কাজ চালায় নেন, অথবা আপনারা যদি অলরেডি আগে থেকে জেনে থাকেন তাহলে নিতে পারেন, সমস্যা নেই। সেটারে আমরা রিফ্লেক্ট করে ঘুরাই দিলাম, এন্ড অবশ্যই এটাকে ইমবেড করতে হবে। মোটামুটি সুইটেবল একটা জায়গাতে বসায় দেন। প্রশিক্ষক এখানে দিয়ে দিই হচ্ছে, নাম কি যেন, টিম্পার সরকার। সেম ফন্ট রাখলাম, ফন্টটা চেঞ্জ করার ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে ফন্ট চেঞ্জ করবেন। সো আপনারা নতুন ফন্ট নিয়ে অথবা নতুন ফন্ট ইনস্টল করে বিষয়গুলো কভার করে দিয়ে এই জিনিসটাকে এখন আমরা একটু রাইট অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। রাইট অ্যালাইনমেন্ট করে এইভাবে এখানে বসাই দেব ছোট করে। খুবই লো বাজেটের একটা ডিজাইন। আচ্ছা, এবার আসেন হচ্ছে এই জিনিসগুলোকে আরেকটু স্টাইলিশ কিভাবে করব। তো অলরেডি কালোতেই ভালো লাগতেছে, এন্ড এখানে এই যে আইকন যে শব্দটা আছে এটাকে আমরা আরেকটু মডিফাই করব কিভাবে। সো এটাকে মডিফাই করার জন্য আমাদের অবশ্যই প্রথমত হচ্ছে এটাকে আউটলাইন করতে হবে। আউটলাইন করে এটা যেহেতু একটা ফন্ট অবস্থা আছে, এটাকে আমরা ইউনাইট করে নিলাম। ইউনাইট করে নেওয়ার পরে নিচেরটা কালো এরকম থাকলো, এন্ড আরেকটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। যদি এটা প্রিন্টিং এর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইট কালার ব্যবহার করতে হবে, ঠিক আছে, যেহেতু এটা প্রিন্টিং এর জন্য। এরকম দিলাম, এন্ড এটাতে আমরা হালকা একটু স্ট্রোক দিয়ে দেবো, সাদা স্ট্রোক। স্ট্রোকটা এখান থেকে অবশ্যই ক্যাপ কর্নার রাউন্ড করে দেবো। দেখেন এখন এই অংশটা খুব সুন্দর মতো ফুটে উঠছে, নিচে হালকা একটা ড্রপ শ্যাডো এবং উপরে যেটা ছিল এই জিনিসটা। আচ্ছা, এরপরে এই জিনিসগুলোকে যদি হাইলাইটেড করতে চাই আর একটু বেশি করে, চাইলে আমরা এগুলাতে একটু দিতে পারি, স্ট্রোক দিতে পারি এরকম ভাবে, ঠিক আছে। ফিচার গুলো আলাদা আলাদা স্ট্রোকের ভিতরে থাকবে, সেই স্ট্রোক দিকে এখানে ডিভাইডার দরকার নাই, এরকম দিতে পারি, দেখতে ভালো দেখা যাবে। মোটামুটি রাস্তার পাশের ব্যানারের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটারে যদি আমরা ব্র্যান্ডিং ফলো করে করতে যাই তাহলে কিন্তু এখানে লাল কালার দেওয়া চলে না। সো ব্র্যান্ডিং ফলো করে করতে গেলে এখানে আমাদের কালার দিতে হবে এইটা, এরকম কালার দিতে হবে। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে লাল কালারটা দিলে বেশি ফুটে ওঠে। তো আমরা এখানে চাইলে আমাদের ব্লু কালার যেটা আছে, লাল কালার, একদমই সেই লেভেলের ডিজাইন হয়ে যাবে। ওকে, এই নামের জায়গাগুলোতেও হাইলাইট করার জন্য আমরা এখানে যে বিষয়টা করছি একটার উপর আরেকটা, ঠিক আছে।
একটার উপরে আরেকটা কালার দেওয়া আছে, ওই জিনিসটা হচ্ছে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। অ্যান্ড এই সাইডে, এই শেপগুলোর সাইডে যেমন এই যে ছোট ছোট কিছু হাইলাইটেড যে বিষয়টা আছে ওইটা ব্যবহার করতে পারি। অ্যান্ড এই শেপটারে ডুপ্লিকেট করে নিই এখান থেকে, ইরেজার করে গেল, ইরেজার আসে নাইফ থেকে এটার একটু স্টাইলিশ ওয়েতে আপনি কেটে দেন, ঠিক আছে? কাটার পরে এবার ওটাকে আপনি একটু অন্য কালার ব্যবহার করেন, লাল সবুজের বাংলাদেশ দিয়ে দেন, ঠিক আছে? এখানে হচ্ছে লার্নিং এর লোগো বসাই দিই। কালার কালার কম্বিনেশন বা ডিজাইনের যা যা দেখতেছেন এগুলো সব ইগনোর করেন। আমাদের আজকে মেইন টপিক হচ্ছে বাংলা ফন্ট ব্যবহার। সো বাংলা ফন্ট ব্যবহার করে আমরা যে কোনো জিনিস বানাইতে পারবো, এটা হচ্ছে মেইন কাজ। ডিজাইন আপনি কপি করেন বা সময় নিয়ে চিন্তা করে ডিজাইন করেন, সেটা হচ্ছে আপনার মূল টার্গেট। ঠিক আছে, এবার হচ্ছে পুরো জিনিসটাকে আমরা কি করব, একটা দিব, বক্স নিয়ে অবশ্যই এটাকে ক্লিপিং মার্কস করে দিব। বাইরের দিকে যেখানে যা আছে মেক ক্লিপিং মার্কস। সো আমাদের জিনিসটা দেখতে একবারে খুবই খারাপ হয়েছে তাও না, আবার অনেক বেশি চমৎকার হয়েছে ব্যাপারটা সেরকমও না। তো সময় নিয়ে চিন্তা ভাবনা করে এটা বানাইতে পারলে আরো বেশি ভালো হবে। সো আমাদের মূল যে জিনিসটা ছিল বাংলা ফন্ট ব্যবহার, বাংলা পোস্টার ডিজাইন, এই জিনিসগুলা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। বলেন এখন আপনাদের Recording stopped. আমাদের মেইন যে বিষয়টা ছিল সেটা বুঝতে পারছেন কিনা। হ্যান্ড রেজ করতে পারেন যদি। ওকে, ক্লিয়ার, ফাইন, ক্লিয়ার অফ দ্য পেয়ারা গাছ। দাদার পোস্টার ভালো হয়েছে, হ্যাঁ একদম। ও সরি, সরকার বানান ভুল হয়েছে, সুরকার হয়ে গেছে না, পিঙ্কার সুরকার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, আমরা শেষ করি। এবং আপনারা প্রত্যেকের হচ্ছে পলিটিক্যাল ব্যানার একটা বানাবেন, অথবা আমার ফেসবুকে অনেক ছবি আছে, আমার ছবি দিয়ে সুন্দর সুন্দর ব্যানার বানিয়ে আমাকে উপহার দেবেন। কিন্তু আমার এরকম পলিটিক্যাল স্টাইলে এরকম ছবি নাই, কিন্তু এআই দিয়ে উল্টো পাল্টা জিনিস বানায় না, ঠিক আছে? ক্লাসের বাইরের কোশ্চেন বলেন, হ্যান্ড রেজ করে কথা বলেন।